চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একটি অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে মোগলাই পরোটা। তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ময়দার পর আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এরপর এই নুন আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা এখানে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে আমি দেখো প্রথমে আমি 2 চামচ তেল দিয়েছি বড় চামচের। এরপর এই তেলটা দিয়ে প্রথমে আমি ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। এরপর দরকার হলে আমি আরও একটু তেল দেব। এই যে দেখো আমি বড় চামচের আরও 1 চামচ তেল দিয়ে দিলাম এখানে। এরপর সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর ময়দাটা ঠিকমতো হয়েছে নাকি সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য এইভাবে ময়দাটাকে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু একটা ডেলার আকার নিয়ে নেবে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ ময়দাটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি অল্প অল্প গরম জল দিয়ে মাখছি, পুরো জলটা একবারে দেওয়া যাবে না, একদম অল্প অল্প জল দিয়ে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে। এখানে গরম জল ব্যবহার করার ফলে ময়দাটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হবে, তার জন্য এখানে গরম জল ইউজ করা। তো দেখো এই যে আমাদের মাখা হয়ে গেছে। এরপর আমি ওপরে একটু তেল ছড়িয়ে দিয়ে একটা ভিজে ন্যাংরা এখানে আমি চাপা দিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এরপর এদিকে আমি তৈরি করে নেব পুর। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কড়াই একটু সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে তোমরা চাইলে পেঁয়াজ বাটা রসুন বাটাও ব্যবহার করতে পারো। এটাকে খুব বেশি ভাজা যাবে না, হালকা যখন এটা লাল হয়ে আসবে তখনই আমাদের দিয়ে দিতে হবে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে এতে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলোকে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম কারি পাতা। এখানে তোমরা চাইলে ধনে পাতাও ইউজ করতে পারো, আমি এখানে দিয়েছি কারি পাতা সুগন্ধের জন্য। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি হালকা ভাজা ভাজা হয়ে এলে এই যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি টোস্ট। এই ধরনের টোস্টকে আমি গুঁড়ো করে নিয়েছি, বেশ কয়েকটা টোস্ট। যতটা পুর তোমরা চাও সেই মতো টোস্টগুলোকে গুঁড়ো করে নিও। তো এই যে দেখো আমি টোস্টটা দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে নিচ্ছি। এটাতে কিন্তু জল দেওয়া যাবে না। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। তো এই যে দেখো আমাদের এটাকে বলা হয় ব্রেড ক্রাম্ব। আমাদের ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গেছে। এটা আমাদের পুরের জন্য লাগবে, এরকমই ঝরঝরে থাকতে হবে এটা। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা বাদাম কুচিয়ে। খুব ভালোভাবে বাদামটাকে মিশিয়ে নিচ্ছি আমি। তো এই যে দেখো আমাদের ব্রেড ক্রাম্ব তৈরি। এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চাট মশলা। এখানে তোমরা চাইলে কড়াইয়েও চাট মশলাটা দিতে পারো, আমি এটা নামিয়ে চাট মশলাটা দিয়েছি। 30 মিনিট পর দেখো ময়দাটা কতটা নরম হয়েছে। আমাদের মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু এতটাই নরম চাই। এরপর এটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো লুচির থেকে একটু বড় বড় কাটতে হবে। এই যে দেখো এবার আমি বেলে নিচ্ছি এই লেচিটাকে। এটাকে কিন্তু অনেকটাই বড় করতে হবে। এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে অনেকটাই বড় করতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু এটাকে বেলা যাবে না, হালকা হাতেই এটাকে বেলে নিতে হবে। এই যে দেখো আমাদের বেলা হয়ে গেছে। এরপর আমি দুপাশটা ভালোভাবে মুড়িয়ে নিলাম এখানে। আর পুরের জন্য আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো তাতে কিছুটা পরিমাণের নুন, দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আর এরপরে আমি এতে দিয়ে দেবো যে ব্রেড ক্রাম্বটা তৈরি করেছিলাম সেই ব্রেড ক্রাম্বটা। এরপর ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের পুর রেডি। এটাই আমি দিয়ে দেব ময়দাতে। তো এই যে দেখো লেচির ওপরে আমি দিয়ে দিচ্ছি এটা, ভালোভাবে চারিদিকে দিয়ে দিতে হবে এটা। এইভাবে এটা চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর আমি ওপরের সাইড দুটোও
মুড়িয়ে নেব। ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে এটা ভাজার সময় ভেতরের যে পুরটা আমি দিলাম সেটা বেরিয়ে না যায়। সাইডগুলো আমাদের ভালোভাবে চেপে দিতে হবে এইভাবে। তো এই যে দেখো কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে অনেকটা পরিমাণেই সাদা তেল লাগবে ভাজার জন্য, 2 চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। এরপর আমি এই যে পরোটাটা তৈরি করেছিলাম সেটা আমি তেলে ছেড়ে দিলাম। এইভাবে একটা পিঠ হলে অপর পিঠ উল্টে উল্টে আমাদের কিছুক্ষণের জন্য এটাকে করে নিতে হবে। এই যে দেখো আমাদের মোটামুটি ভালোই বড় হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা আরও বড় করতেই পারো। আর খেয়াল রাখতে হবে এটা যেন পাতলা হয়, খুব বেশি মোটা যেন না হয়। তো এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের তৈরি হয়ে গেছে একটা মোগলাই। এখানে আমি আরও একটা তোমাদের করে দেখাচ্ছি। একইভাবে আমি এখানে লেচিটা থেকে বেলে নিচ্ছি রুটিটা। এই যে দেখো বেলা হয়ে গেছে, আমরা অনেকটাই বড় করেছি। এরপর একইভাবে আমি এখানে পুর তৈরি করে নিচ্ছি ডিম, পেঁয়াজ, নুন আর ব্রেড ক্রাম্ব দিয়ে। ভালোভাবে মুড়িয়ে নেব এটাকে, আমি খুব ভালোভাবে মোড়াতে হবে। একইভাবে আমি ওপরে পুরটা দিয়ে দিলাম। এইভাবে চামচের সাহায্যে চারিদিকে আমি পুরটা লাগিয়ে দিচ্ছি। তারপর একইভাবে আমি মুড়িয়ে দিলাম এটা। তোমরা চাইলে এই মোড়ানোটা একটু অল্প রাখতে পারো। আমাদের এখানে মোড়ানোটা একটু বেশি হয়েছিল, তার জন্য জিনিসটা একটু ছোট লাগছে। তো মোড়ানোটা সাইড থেকে একটু কম হলেও অসুবিধা নেই। এরপর আমি দিয়ে দিলাম তাওয়াতে 2 চামচ মতো সাদা তেল। এখানে তোমরা চাইলে এটা কড়াইয়েও করতে পারো, তবে তাওয়াতেই এটা ভালো হয়। এই মোগলাই পরোটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই লো রাখতে হবে। হাই ফ্লেম রাখলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই ফ্লেমটা এখানে লোই রাখতে হবে আর অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। দেখতে হবে ভেতরের যে ডিমটা সেটা ভালো মতো ভাজা হয়েছে কিনা। তো এই যে দেখো আমি কেটে নিচ্ছি। এখানে হয়ে গেছে আমাদের রেডি মোগলাই পরোটা। এখানে আমি চারদিক থেকে কেটে নিচ্ছি। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়। এই যে দেখো আরও একটা আমি এটা বড় করে একটু কাটছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এটার সাথে কিন্তু আলুর তরকারি খুব ভালো লাগে। তো এটার সাথে আমি একটা আলুর তরকারিও করে রেখেছি। এই যে দেখো ভেতরটা কিন্তু একদম পুরে ভরা। এরপর এটাকে আমি স্যালাড, আলুর তরকারি আর সস দিয়ে পরিবেশন করেছি।